নমস্কার দর্শক বন্ধু, আজকে ২৬শে ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, নক্ষত্র সাতী, সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত, তারপরে বিশাখা। সূর্যোদয় হবে ৬টা ১৪ মিনিট ৩৪ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৫টা ১ মিনিট ৮ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর ১২টা ৫৮ মিনিট ৩ সেকেন্ড থেকে ২টো ১৮ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল ৩টা ৩৪ মিনিট ৪ সেকেন্ড থেকে ৪টা ১৭ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৬টা ১৩ মিনিট থেকে ৭টা ৩৪ মিনিটের মধ্যে, সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৫টা ৫৯ মিনিট থেকে ৯টা ২৩ মিনিটের মধ্যে, মধ্যরাত্রি ১২টা ৪ মিনিট থেকে ৩টা ৩৮ মিনিটের মধ্যে, নতুবা ভোররাত্রি ৪টা ৩১ মিনিট থেকে ৬টা ১৮ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি নিঃসন্দেহে শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে আপনারা ইতিবাচক ফল পাবেন, সেই সঙ্গে আপনাদের লাভ অগ্রগতি বজায় থাকবে। চাকুরিজীবীদের আজ প্রমোশন প্রাপ্তির সুযোগ নতুবা বেতন বৃদ্ধির সুযোগ এসে যেতে পারে। নিজের প্রতিভা প্রদর্শনের দরুন আপনি নিজের কর্মসংস্থান নিজে জুটিয়ে নিতে পারবেন। সুখ সমৃদ্ধি ভরপুর আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে থাকবে। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে একই সুখ একই আনন্দ আপনারা পেতে পারেন। আজ কোথাও আপনাদের হঠাৎ করে ভ্রমণ করা কিন্তু উচিত নয়। ভ্রমণের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। আপনার স্বাস্থ্যের দিকটা আজকে খেয়াল রাখার চেষ্টা করবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ ফল আপনাদের যদি প্রদান করে থাকে, তাহলে আপনাদের অনলাইন পারপাস থেকে, লটারি থেকে আয় ইনকাম ঘটার সম্ভাবনা দেখা দিতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের দিনে আপনার বিশেষ কোনো বিষয়ে আলোচনা হতে পারে, তাতে আপনারা তার সমস্যার সমাধার পথ খুঁজে পেতে পারেন। আজ আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি রাজনীতির কেরিয়ারে আজকে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে খুব আগ্রহী হতে পারেন, এবং এতে আপনার মান যশ খ্যাতি বেড়ে উঠতে পারে। আপনি প্রেম সম্পর্কে যদি আবদ্ধ হতে চাইছেন বা কারুকে পছন্দ হয়েছে, আপনারা প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনে এগোতে পারেন। ব্যবসা বাণিজ্য কিংবা শিল্পক্ষেত্র যদি আজকে আপনাদের শুরু করার থাকে, অবশ্যই করতে পারেন। তাতে আপনাদের আয় ইনকাম যেমনটা বজায় থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শ্রীবৃদ্ধিও বজায় থাকবে। আজ সকাল ৭টা ৩৪ মিনিট থেকে ১২টা ৫৮ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে কোনো রকমের অবহেলা করতে যাবেন না। আপনার মনের মধ্যে সাহস, উদ্যম এইগুলোকে কিন্তু ভরপুর রাখতে হবে, তবে গিয়ে আপনি শিক্ষার ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে অগ্রগতি নিজে অর্জন করতে পারবেন। আপনারা আপনার পিতা মাতার আশীর্বাদ ব্যতীত কোনো কাজকর্ম শুরু করবেন না। শুভ সংখ্যা ৬৪, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা শিল্পের জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তি করে নিতে পারবেন। যদি কোনো টেন্ডার আপনারা জমা দিতে চাইছেন, তাহলে টেন্ডারের কাগজপত্রগুলো গোপনভাবে জমা দেওয়ার চেষ্টা করুন।
আপনার কোনো সহকর্মী বা আপনার নিম্ন স্তরের কোনো কর্মচারী এই তথ্যটাকে কিন্তু লিক করতে পারে বা ফাঁস করতে পারে, যেটা আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি নীতিবিরুদ্ধ কাজ আজকের দিনে বন্ধ করুন। অলসতা পরিত্যাগ করে যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা সঠিক মনোযোগ লাগাতে পারেন, তবে সেই কাজ সময়ে আপনারা পূরণ করতে পারবেন। আজ পরিকল্পনা মাফিক আপনাকে যে কোনো কাজের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ব্যতীত কোনো কাজকর্ম করলে আপনারা সাময়িক সমস্যা বোধ করতে পারেন। অতিরিক্ত চাপ, প্রেসার কিংবা মানসিক টেনশন এইগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে। যদি আপনারা এইগুলো থেকে মুক্ত থাকেন, তাহলে আপনি মানসিকভাবে সঠিক পথে পরিচালিত হতে পারবেন। আজ আপনার ব্যক্তিত্ব প্রশংসনীয় হতে পারে। আপনার মধ্যে যে সরলতা, নম্রতা দেখা দেবে, সেটা কিন্তু অপর ব্যক্তির মনকে সহজে আকর্ষিত করতে পারে। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কে আপনার সঙ্গী কোনো জেদ বা বায়না করতে পারে, যেটা পূরণের ক্ষেত্রে আপনার আর্থিক খরচার পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। কর্মজীবনে আপনারা যতটা ব্যস্ত থাকুন না কেন, তাও আপনারা সংসারের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। চাকুরিজীবীদের আজকে চাকুরির ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে, তবে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে আপনাদের সাবধান হতে হবে। তাদের সঙ্গে বন্ধুত্ব করে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। আর্থিক অনটনের শিকারও হতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার এইগুলোতে টাকা পয়সা আজকে না লাগানোই আপনাদের জন্য ভালো হবে। আপনি রাজনীতির দরবারে আজকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনারা মনের মধ্যে যথেষ্ট ধৈর্য রাখুন এবং একাগ্রতার সঙ্গে চলার চেষ্টা করুন। গুপ্ত কোনো বিষয়ে সমস্ত জিনিসটাকে গুপ্ত রাখার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যে আজকে আপনারা স্বাভাবিক ফল পাবেন। শুভ সংখ্যা 34, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনোবল, আত্মবিশ্বাস সবার ওপরে থাকতে পারে। কঠোর পরিশ্রম করে আপনার কাঙ্ক্ষিত জায়গাটা আপনি দখল করে নিতে পারবেন। নিজের বুদ্ধিবল এবং কাজ করার যে আদব কায়দা, সেগুলো সঠিকভাবে যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ জীবনটা অনেকটা গুছিয়ে তৈরি হয়েছে। আপনাদের কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে না। আর্থিক বিষয়ে আজকে আপনারা 9-6 করতে যাবেন না। আর্থিক বিষয়টা যদি আপনারা ভাবনা চিন্তা করে পরিচালনা করেন, দেখবেন আর্থিক দিকটাও আপনাদের যথেষ্ট সবল হচ্ছে। আপনি যদি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকে কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে পারেন। তাই আপনারা আগে থেকে প্রস্তুত হওয়ার চেষ্টা করুন। মত বিরোধ কারুর সঙ্গে না করাই আজকের দিনে মঙ্গলজনক হবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আপনারা আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:13 থেকে 7:34 মধ্যে করার চেষ্টা করতে হবে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকে সাহস এবং বীরত্ব প্রদর্শন করার আপনারা সুযোগ পাবেন। তার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগও এসে যেতে পারে। আবেগ নিজের মনের মধ্যে বজায় রাখুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনি আজ দূর দেশে কোথাও ভ্রমণ করতে পারেন। হঠাৎ মাত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা দেখা দিতে পারে। আজকে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই নিজেদেরকে কন্ট্রোল রাখুন। যে কোনো বিষয়ে বার্তালাপের সময় আপনারা একটু বুদ্ধি করে বার্তালাপ করার চেষ্টা করুন। কারুকে আজকে টাকা পয়সা ধার ফের দিতে যাবেন না। টাকা পয়সা ধার ফের দেওয়া আপনাকে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। জুয়া ফাটকায় একদম আজকে টাকা পয়সা লাগানো চলবে না। শুভ সংখ্যা 52, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার যে কোনো বিজনেসে আজকে কিন্তু শুভ প্রভাব পড়তে পারে।
বিজনেসে আপনারা অগ্রগতি পাবেন। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে লাভ বৃদ্ধির সম্ভাবনা চরম বেগে বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো যোগাযোগ করতে চাইলে বা বিদেশ যাত্রা করতে চাইলে আজকে সেই ব্যাপারে আপনারা শুভ ফল পাবেন। আজ আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সক্রিয় থাকতে হবে। যদি সক্রিয় আপনি সঠিকভাবে থাকেন তাহলে আপনি আইন সংক্রান্ত বিষয়ে সুফল পেতে পারেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে যতটা সম্ভব দূরত্ব বজায় করতে হবে, অন্যথায় তাদের সঙ্গে ছোটোখাটো কারণবশত ঝগড়াঝাটি বা অশান্তি সৃষ্টি হতে পারে, যেটা আপনার বন্ধু বিচ্ছেদের কারণও তৈরি হতে পারে। আপনি পেশাদারি ক্ষেত্রে নিজেকে ইনভলভ রাখুন, নিজে সমস্ত দিকটা লক্ষ্য নজর করে চলার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে হঠকারিতা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তিকে তার মধ্যে ইনভলভ করাবেন না। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আপনার সঙ্গী আপনার কাছে কোনো জেদ বা আবদার করতে পারে, যেটা পূরণের ক্ষেত্রে আপনি খানিকটা বিচলিত হয়ে পড়তে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ঘুরতে বা বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা যদি আপনার সঙ্গীর সঙ্গে করেছেন তাহলে আজকে যে কোনো পর্যায়ে এই ভ্রমণটাকে সফল করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু সংসারে তুমুল অশান্তি সৃষ্টি হতে পারে। যে কাজ করবেন নির্ভুলভাবে করুন এবং সঠিক সময়ে করুন, তাতে আপনাদের উন্নতি অনায়াসে আসতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন, আজকের দিনটা দয়া করে বাতিল রাখবেন। আজকের দিনে কিন্তু আপনাদের এই সমস্ত খাতে লস হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আজ রাজনীতির কাজে আপনারা শুভ ফল পাবেন। সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনার মান যশ বাড়তে পারে। আপনি অভিনয় সংক্রান্ত কাজে কিংবা সঙ্গীত চর্চার কাজে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আজকের দিনে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটবে। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো সম্পর্কে আপনারা অগ্রগতি বা উন্নতি লক্ষ্য করতে পারবেন। প্রেম সম্পর্ক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি অটুট থাকবে। সাহস আপনার মনের মধ্যে আজকে এক্সট্রাভাবে এনার্জি তৈরি করাতে পারে, যে সাহসের দরুন আপনি কোনো অসাধ্য কাজকে আজকে সাধ্যে আনতে পারেন বা আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন। বেশি পরিমাণে যদি আপনারা মুনাফা কোনো ব্যবসা বাণিজ্য থেকে লুটতে চাইছেন বা অর্জন করতে চাইছেন তাহলে আপনাকে একটু বুদ্ধি করে চলার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে সাময়িক টেকনিকটাকে পরিবর্তন করতে হবে। আমদানি আজকে কম করার চেষ্টা করুন, কিন্তু রপ্তানিটা বেশি করার চেষ্টা করুন, তাতে আপনি কিন্তু উপকারী ফল পাবেন বা লাভজনক ফল পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আজকে অনলাইন জায়গা থেকে, ফাটকা থেকে কিংবা জুয়া থেকে, লটারি থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি কাউকে যদি মনে মনে ভালোবাসছেন, প্রেম প্রস্তাব দেবেন কি দেবেন না এরকম পর্যায়ে আছেন, আজকের দিনে আপনারা নিঃসংকোচে এগোতে পারেন, তাতে আপনি বেটার ফল পাবেন। পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ আজকে করলে আপনারা তাতে জয়ী হতে পারবেন। নিজের লক্ষ্য যদি আপনি অর্জন করতে চান তাহলে নিজের লক্ষ্য থেকে কোনোভাবে আপনারা দিকভ্রষ্ট হতে যাবেন না। আপনাকে একটা কথা বলবো, আজকের দিনে আপনারা যেমনটা উন্নতি করতে চাইবেন তেমনটাই কিন্তু আজকে হতে পারে। যে কোনো শুভ কাজ, ঘরবাড়ি নির্মাণের কাজ যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজ সকাল 8:40 থেকে 11:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম পজিটিভ সময় বা অনুকূল সময়। আপনাদের ভাগ্য কিন্তু আজকে আপনাদের সাথে থাকবে। আপনি যে কোনো কাজে আজকের দিনে বেটার ফল পাবেন, শুভ ফল পাবেন।
দুটো জিনিসে আজকের দিনে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। নেশা ভাঙের আসক্তি থেকে দূরে থাকবেন। স্বাস্থ্যের যদি ছোটোখাটো সমস্যা তৈরি হয় তাকে উপেক্ষা করবেন না। শুভ সংখ্যা 75, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার কারণে আপনি কোনো ভালো কাজ আজকে জুটিয়ে নিতে পারেন। আপনি অভিনয় সংক্রান্ত কাজে জড়িয়ে থাকলে আপনাদের মান সম্মান আজকের দিনে বৃদ্ধি হতে পারে। সঙ্গীত চর্চার ক্ষেত্রে আপনারা নতুন কোনো প্ল্যাটফর্ম পেতে পারেন, যেটা আপনার অত্যন্ত খুশির কারণ হতে পারে। আপনার জীবনে আজকে এমন কিছু আকস্মিক ঘটনা ঘটতে পারে যার দরুন আপনারা উন্নতি সহজে করতে পারবেন। সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি আপনারা না করে তাদের সঙ্গে যদি মিলেমিশে আপনারা কাজকর্ম করেন তার কারণে লাভবান হতে পারেন। অর্থনৈতিক দিকটা আজকের দিনে আপনাকে একটু ভেবে নিতে হবে আগের থেকে। অর্থনৈতিক দিকটাকে যদি আপনারা সঠিক ব্যালেন্সে রাখতে চান তাহলে অযথা খরচাপাতি বন্ধ করে সঞ্চয়ের দিকটা আপনাকে পূরণ করতে হবে। আজ কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনি কোনো ভালো সুযোগ পাবেন, সেই সুযোগটাকে সময় মতো ব্যবহার করার চেষ্টা করতে হবে। সাংসারিক বিষয় থেকে যদি কোনো দায়িত্ব আপনারা গ্রহণ করেছেন সেই দায়িত্বটা কিন্তু আপনারা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, অন্যথায় সংসারে আপনাদের কারণে কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে কচিকাঁচা সদস্য বা নবীন যদি কোনো সদস্য থেকে থাকে তাদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়ালে রাখবেন। তাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু খারাপ হতে পারে। হঠাৎ করে ঠান্ডা গরমের কারণে জ্বর সর্দি কাশি এইগুলো দেখা দিতে পারে। আপনি যে কোনো পদক্ষেপ রাজনীতির ক্ষেত্রে নেওয়ার আগে সমস্ত কিছু ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে নেবেন। আগে করবেন বিচার বিশ্লেষণ, তারপরে কাজ করবেন। করে তারপরে বিশ্লেষণ করে কোনো লাভ হবে না, তাই আপনারা একটু বুদ্ধি খাটিয়ে চলুন। লটারি শেয়ার বাজারে যদি আপনারা টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন আজকের দিনটায় দয়া করে আপনারা বন্ধ রাখবেন। আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য ইনভেস্টের ক্ষেত্রে শুভ নয়। ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে আপনারা একটু আজকে বেশি টাইম দেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 86, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণে কোথাও যেতে পারেন, তাতে আপনাদের খুশি বা আনন্দ অনেকটা বাড়তে পারে। বাণিজ্যিক সূত্রে, পড়াশোনার সূত্রে কিংবা আদার্স কোনো চাকরি বাকরি কর্মসূত্রে আপনাদের বিদেশ যাত্রার সম্ভাবনা হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। আপনার খাদ্যাভ্যাসকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। যদি আপনারা স্বাস্থ্যের অবনতি না চান তাহলে সময় মতো আপনাকে খাদ্যদ্রব্য গ্রহণ করার চেষ্টা করতে হবে। আজ নতুন নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি বাড়তে পারে। তাদের সঙ্গে যোগাযোগ আপনাদের বেড়ে ওঠার কারণে আপনি যে কোনো কাজ সহজে পূর্ণ করতে পারবেন। প্রত্যাশা যতটা করছেন ততটা কিন্তু আজকের দিনে করতে যাবেন না। প্রত্যাশা বেশি করতে গিয়ে যখন প্রত্যাশাটা ভঙ্গ হয়ে যায় সেটা কিন্তু মানুষকে চরম আঘাত করে, মনকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। এই জিনিসটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। আজকের দিনে আপনারা এমন ভারসাম্য বজায় রাখুন কোনো কারণবশত মন যাতে না খারাপ হয়, এটা কিন্তু আপনাকে খেয়ালে রেখে চলতে হবে। কাজকর্ম করার ক্ষেত্রে আপনাকে সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। যে কাজ করা উচিত নয় সেটাকে বাতিল রাখুন, যেটা করা উচিত সেটাকে আগে করে ফেলতে হবে। পেশাদারি ক্ষেত্রে কারুর ওপরে আপনারা দায়িত্ব দেবেন না। নিজের পেশার জায়গায় নিজে উপস্থিত থেকে সমস্ত জিনিসটাকে পরিচালনা করুন, তাতে আপনার লাভ অনেকটা বেড়ে উঠবে। কর্মচারী বা সহকর্মীদের সঙ্গে যদি আপনার কোনো অন্তর্দ্বন্দ্ব চলছে বা কোনো বিষয় নিয়ে জটিলতা আছে তাহলে আরও আপনাকে আজকের দিনে সাবধান হতে হবে। কোনো ছোটোখাটো গোপন তথ্য তাদের কাছে কোনোভাবে আলোচনা করবেন না বা প্রকাশ করতে যাবেন না। আপনি
অভিনয় সংক্রান্ত কাজে যদি জড়িয়ে থাকেন, অর্থাৎ অভিনেতা বা অভিনেত্রী যদি হয়ে থাকেন, আজকে বড় কোনো সুযোগ আপনাদের সম্মুখে আসতে পারে, যেটা আপনার জীবনের সাফল্যের চাবিকাঠি হতে পারে। আপনি নতুন ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি কিংবা শুভ কাজ যদি শুরু করতে চান, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল, কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি করতে পারেন। আজ নীতিবিরুদ্ধ কোনো কাজ করবেন না, সমস্ত নিয়মকানুন মেনে কাজকর্ম করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আপনারা কোনো টেন্ডার করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। শুভ সংখ্যা 95, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পড়াশোনা করার সময় আজকের দিনে কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে মনটা রাখা আপনার একান্ত প্রয়োজন। পরীক্ষার ফল বা ভবিষ্যৎ জীবনটাকে যদি আপনারা গুছিয়ে গড়তে চান, তাহলে আপনারা অহেতুক জিনিস মাথার মধ্যে ঢোকাতে যাবেন না। সেইগুলোকে যতটা পারুন ধীরে ধীরে একদম বহিষ্কার করার চেষ্টা করুন। আজ যে কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে আগে থেকে পরিকল্পনাগুলো সাজিয়ে নিতে হবে, তবে গিয়ে আপনি কোন কাজটার পরে কোন কাজটা করবেন সেটা কিন্তু সঠিকভাবে করতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে নতুন কোনো চুক্তি বা নতুন কোনো টেন্ডার যদি আপনাদের করার থাকে অবশ্যই করতে পারেন, তাতে আপনি লাভবান হবেন। আজ আপনাদের এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেটার ফলে আপনারা হঠাৎ মাত্রে কোথাও যাত্রা করতে পারেন। সঠিক পথ আপনাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে। আজ বিভিন্ন দিক থেকে আয় ইনকাম করার সুযোগ এসে যেতে পারে। যে কাজ আপনার দ্বারা পসিবল সেটা আপনি করতে পারেন, তাতে কিন্তু আপনি যথেষ্ট লাভ পাবেন। আপনাদের মনের মধ্যে খুশি বা আনন্দ যথেষ্ট বজায় থাকবে। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে বেশি কথা কাটাকাটি করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আপনারা নিজেদের মধ্যে কন্ট্রোলটা রাখার চেষ্টা করুন। যখন কোনো পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে, নিজেদেরকে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করতে হবে। অজানা কোনো ভয় আপনার মনকে আজকে বিচলিত করতে পারে। আপনি সঠিক দিশায় চলছিলেন, হঠাৎ মাত্রে মনের মধ্যে এমন একটা উদ্ভট ভয় বা উদ্ভট চিন্তা আসতে পারে যেটার কারণে আপনি বিচলিত হয়ে পড়তে পারেন। কোন পথটা বেছে নেবেন, কোন পথে এগোবেন সেটা কিন্তু ভেবে উঠতে পারবেন না। তাই আপনারা মানসিকভাবে যতটা স্থির থাকবেন ততটা কিন্তু আপনি শক্তিশালী থাকবেন। আপনার অভ্যন্তরে যে শক্তিটা লুকিয়ে রয়েছে তার বহিঃপ্রকাশ করার চেষ্টা করতে হবে। অন্তর্দৃষ্টি আপনাকে ফেলতে হবে, তবে গিয়ে আপনি তার সঠিক উপদেশ বা সঠিক উপায়টা পাবেন। শুভ সংখ্যা 74, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। নিকট কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের ভ্রমণ হতে পারে। ভ্রমণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। অযথা কোনো জিনিসের দিকে আজকে ঝোঁক আপনারা কোনোভাবে নিতে যাবেন না। এমন কোনো ব্যক্তির প্রভাবে আপনারা পড়তে পারেন যার কারণে আপনার কিছুটা আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে যেতে পারে। তাই আপনারা দুষ্ট ব্যক্তি থেকে একটু সতর্ক থাকুন। আজ প্রেম সঙ্গীর সঙ্গে বা জীবন সঙ্গীর সঙ্গে আপনাদের তালমেলটা ভালো থাকবে। আপনাদের মধ্যে যে ঝগড়াঝাটি ছোটোখাটো চলছিল বা মান অভিমানগুলো চলছিল সেগুলো আজকের দিনে দূরে সরতে পারে। আপনি হাতের কাজ যদি জানেন তাহলে আজকের দিনে আপনি চেষ্টা করতে পারেন, কোনো কাজ আপনি পেয়ে যেতে পারেন, খুব সহজে পেতে পারেন। আইন সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনাকে খুব সক্রিয় হতে হবে। আপনি ওকালতি পেশার ক্ষেত্রে থাকলে আজকে বড় কোনো কেস পেতে পারেন, যেটা আপনার আয় ইনকামের দিকটা অনেকটা প্রশস্ত করে দিতে পারে। পরিবেশ সাপেক্ষে আপনাকে নিজেকে গড়তে হবে। পরিবেশ যেমন থাকবে তেমনভাবে যদি আপনি নিজেকে মানিয়ে চিনিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার মধ্যে কোনো জটিলতা বা সমস্যা তৈরি হচ্ছে না।
আপনাকে আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু নিজেকে উপস্থিত থাকতে হবে। যদি আপনি নিজে উপস্থিত থাকেন তাহলে ব্যবসা বাণিজ্যের গতিবিধিটা সঠিক থাকবে। আজ নতুন কোনো শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়তে পারে। আপনি কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় যদি ভালো ফল পেতে চাইছেন তাহলে আপনাকে মনোযোগটা সঠিক রাখার চেষ্টা করতে হবে বা মনোসংযোগটা আপনাকে আরও বৃদ্ধি করতে হবে। আজ রাজনীতির জায়গায় সহকর্মীদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করে চলার চেষ্টা করুন, ভবিষ্যতে বড় একটা সুফল পাবেন। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকের দিনে কিন্তু আপনাদের নতুন কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বা নতুন কোনো কাজের দায়িত্ব আপনার ঘাড়ে পড়তে পারে, যেটা পালনের ক্ষেত্রে আপনি হিমশিম খেতে পারেন। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ ব্যবসা বাণিজ্যে আপনারা অনুকূল ফল পাবেন বা পজিটিভ ফল পাবেন। নিজের প্রত্যাশা আজকের দিনে আপনি পূরণ করে নিতে পারবেন। ব্যক্তিগত জীবনে সাফল্য, অগ্রগতি, উন্নতি আজকে সব সময় বজায় থাকতে পারে। ভাগ্য আপনাদের সহায় হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসাপাতি, শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করবেন ভাবেন আজকের দিনে করতে পারেন। আজকের দিনটায় আপনাদের জন্য খুব উল্লেখযোগ্য দিন বা শুভ দিন। আপনারা রাহুকাল কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আজকের দিনে শুরু করে নিতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রটা আপনাদের আজকে যথেষ্ট প্রভাবশালী হবে। আপনি আজ লটারি, অনলাইন কোনো জায়গা, ফাটকা থেকে আয় ইনকাম করতে পারবেন। আজকের দিনে আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কোনো জেদ বা বায়না আপনি পূরণ করার কারণে আপনাদের মধ্যে সম্পর্কের গাঢ়ত্ব অনেকটা বেড়ে উঠতে পারে, যেটার ফলে আপনারা সুখ শান্তিতে আজকে বসবাস করতে পারেন। বিভিন্ন দিক থেকে আজকে কাজের ভালো ভালো অফার আসতে পারে। সেই অফারগুলোকে আপনারা যদি সঠিক টাইমে ব্যবহার করেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। আপনার ভবিষ্যৎ জীবনটা অনেকটা চিন্তামুক্ত হতে পারে। উচ্চপদ কিংবা নিম্নপদ সমস্ত ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে পারে। চাকুরিজীবীদের আজ প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি অভিনয় জগতে কিংবা সঙ্গীত চর্চার ক্ষেত্রে যদি যুক্ত থাকেন আজকের দিনে কিন্তু আপনারা নতুন কোনো প্ল্যাটফর্ম পেতে পারেন, যেটা আপনার জীবনের উন্নতির কারণ হতে পারে। আপনি আজকের দিনে আর্থিক লেনদেন যদি কারোর সঙ্গে করতে চাইছেন কাগজে কলমে করে নেওয়ার চেষ্টা করবেন। মানসিক টেনশনে কিন্তু আজকে কিছুটা কারণবশত আপনারা পড়ে যেতে পারেন। বহিরাগত কিছু চাপ বা প্রেসার আপনাদের ওপরে থাকতে পারে। আপনি বড় বিজনেসম্যান যদি হয়ে থাকেন, টেন্ডার করার ক্ষেত্রে যদি আপনি কোনো কাগজপত্র জমা দেবেন ভাবছেন, আজকের দিনে সেই ব্যাপারে এগোতে পারেন, তবে সমস্ত বিষয়টাকে গুপ্ত রাখা একান্ত প্রয়োজন। শুভ সংখ্যা 54, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি খুব তৎপর হতে পারেন। আজ নিজের কর্মদক্ষতা বা নিজের যোগ্যতার কারণে ভালো কিছু কাজ সময় মতো আপনি পূরণ করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা আজ শুভ ফল পাবেন। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। সম্পত্তি যদি কেনাবেচা নিয়ে কোনো সমস্যায় আছেন আজকের দিনে কিন্তু এই জিনিসটা বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে সম্পত্তি কেনাবেচা করা কিংবা টাকা পয়সা ঋণ গ্রহণ করান বা ঋণ দেওয়া এইগুলো কিন্তু বন্ধ রাখতে হবে। আপনারা পরিবারের মধ্যে সকলের সঙ্গে সমন্বয়টা ভালো তৈরি করার চেষ্টা করুন, তাতে আপনাদের জীবনে স্বাচ্ছন্দ্যতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। প্রকাশ্যে যদি আপনারা কোনো কাজ
করবেন ভাবছেন রাজনৈতিক বিষয়ে, তাহলে খুব ভেবে চিন্তে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে কোনো প্রকারে ভুল ত্রুটি আপনার কাজের ক্ষেত্রে না থেকে যায়, সেদিকে নজর রাখতে হবে। আপনি নীতিবিরুদ্ধ কোনো কাজ আজকের দিনে করবেন না। যা কিছু কাজ করবেন নিয়মকানুন মেনে করার চেষ্টা করুন। আজকের দিনে আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হঠাৎ করে তৈরি হতে পারে, যেটা আপনার খুশি বা আনন্দের কারণ হতে পারে। মনের মধ্যে যদি আপনারা ইতিবাচক পরিবর্তন রাখেন, তবে অবশ্যই আপনি নিজেও পরিবর্তন হতে পারবেন। আপনার যে কোনো কর্মক্ষেত্রে আপনি সহজে পরিবর্তন আনতে পারবেন। অযথা কোনো জিনিসে আজকে সময় না ব্যয় করে আপনারা ভালো কাজের জন্য সময়টাকে অতিবাহিত করতে পারেন বা ব্যয় করতে পারেন। আপনি মনে মনে কারুকে যদি পছন্দ করছেন, প্রেম প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনে এগোতে পারেন। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ শুরু যদি আপনাদের করতে হয়, তাহলে আজ সকাল 11:13 থেকে 11:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অর্থকড়ির দিক থেকে আজকের দিনে আপনাকে কিছুটা সাবধান হতে হবে। উল্টো পাল্টা কোনো খাদে আজকের দিনে টাকা পয়সা লাগানোগুলো আপনাদের বন্ধ রাখতে হবে। আজ মনের কথা কারুকে কোনোভাবে খুলে বলতে যাবেন না। শুভ সংখ্যা 63, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আজকের দিনে একটু মনোযোগ আপনারা রাখার চেষ্টা করবেন। কাজের ক্ষেত্রে আছেন কিন্তু আপনার মাইন্ডটা অন্য কোথাও আছে, আপনি অন্য কিছু নিয়ে চিন্তা করছেন, তাতে কিন্তু আপনাদের দুটো কাজই বিফল হতে পারে। আপনি যেটা চিন্তা করছেন তাতেও কোনো ফায়দা নেই, যেখানে আপনি আছেন বা যে কাজটা করছেন সেটাতেও কোনো ফায়দা নেই। তাই আপনারা যা কাজ করবেন সেই জায়গায় মনোনিবেশ করানোর চেষ্টা করুন। দ্বিমনা স্বভাবে আজকের দিনে থাকতে যাবেন না। কাজ করার ক্ষেত্রে একটা জিনিস করছেন কিন্তু কর্ম করছেন আর একটা, সেটা কিন্তু করতে যাবেন না। মনে যা কিছু ভাববেন, আবার সেই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই উপকারী ফল পেতে পারেন। নিজের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কোনো প্রকারে আজকের দিনে পিছু পা হওয়া চলবে না। যদি আপনি ছোটোখাটো বাধা বিপত্তিগুলোকে টপকে যেতে পারেন, তাহলে আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। চলার পথে আপনারা কিছুটা দুর্গম পাবেন, কিছুটা সহজ পথ পেতে পারেন আজকের দিনে। তাই আপনারা কোনোভাবে বিচলিত হবেন না। ব্যক্তিগত কোনো সমস্যা যদি তৈরি হয়েছে, তাহলে সেই সমস্যার কথা কারুকে বলবেন না। সম্পর্কগত দিক থেকে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, প্রেম সম্পর্ক কিংবা আপনাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে, সে কথাও কারুর সঙ্গে প্রকাশ করা কোনোভাবে উচিত নয়। তাতে কিন্তু আপনাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা যা কিছু করবেন আজকে একটু ভেবে চিন্তে করার চেষ্টা করবেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনারা বিনিয়োগ কিছুটা অর্থ করতে চাইছেন, আজকের দিনে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তাতে আপনারা বিফল হবেন না বা আপনার সেই অর্থটা লসে যাবে না। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। যে কোনো পেশাদারি ক্ষেত্রে কোনো জিনিসপত্র বা যন্ত্রপাতি যদি কিনতে চাইছেন, আজকের দিনে সেগুলো ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। ইলেকট্রনিক্স জিনিস ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। শুভ সংখ্যা 46, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।